আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানের আমার স্নেহের সভাপতি, আজকের এই অনুষ্ঠানের আমার স্নেহের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিএনপির অঙ্গ সংগঠন, আপামর জনতা, সবাইকে আমি জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আমরা সবাই বলি যে আলহামদুলিল্লাহ। প্রিয় জনতা, বয়স হয়েছে, এখন আপনাদের সামনে কথা বলতে গেলেও কষ্ট লাগে, তবুও যেহেতু আমরা চাইলেও আমি এদিকে আসতেও চাইনি, তারপরেও আপনাদের মানুষের চাপে বাধ্য হয়ে আসতে হয়। দুটো কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র। আপনারা যারা এখানে মুরব্বী আছেন, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, আপনাদের খেয়াল আছে হয়তোবা আমাদের এই দেশটা ব্রিটিশ যখন চলে যায় 1947 সালের 14ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, নাকি আপনাদের মনে আছে? ছেলেরা আছে তাদের মনে নাই, আমাদের মনে আছে। ভারত যেটা করে তার নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। এর প্রমাণ ইতিহাস আপনারা খুলে দেখেন। 1965 সাল, এই 18 বছর পাকিস্তানের জন্ম, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এনারা অন্ধকারে 350 সাঁজোয়া ট্যাঙ্ক সহ পাকিস্তান আক্রমণ করেছিল। কি জন্য আক্রমণ করেছিল? এই দেশটা দখল করার জন্য। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দখল করে নিয়ে এটাও ভারত বানাবে। তখন আমাদের এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সামরিক শাসন ছিল আইয়ুব খান, পররাষ্ট্রমন্ত্রী ছিল জুলফিকার রহমান ভুট্টো। আমি আপনাদের কাছে বলতে চাই, ইতিহাস দ্বারা প্রমাণ করতে চাই ভারত আমাদের কতটুকু বন্ধু, এটা আপনারা বিশ্লেষণ করবেন। 17 দিনের যুদ্ধ, আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের খেয়াল থাকার কথা। 1965 সালের 17 দিনের যুদ্ধের পর আপনার জাতিসংঘে তাদেরকে ডাকা হলো। সেখানে সমস্ত আপনার ভারতীয়রা সেখানে উপস্থিত হয়েছে। তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে উনি পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার রহমান ভুট্টো সাহেব 10 মিনিট পরে ওখানে গেলেন। আপনার ওখানে ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে উনি বললেন, ইউ আর ইন্ডিয়ান ডগ, তোমরা কুকুরের চাইতে অধম। রাতের অন্ধকারে বিনা নোটিশে তোমরা পাকিস্তানকে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করেছো, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? সমস্ত মানুষ নিশ্চুপ ছিলেন। তাশকন্দের চুক্তি হলো, দেশে ফিরে এলেন। লাল বাহাদুর শাস্ত্রী হাত ফেল করে মারা গেলেন। এটা আপনারা জানেন, অনেকেই মুরব্বী তারা জানবেন। নির্বাচন হলো, ইন্দিরা গান্ধী আবার বিপুল ভোটে বিজয় হয়ে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন। আমি ইতিহাস থেকে বলছি। তাহলে আপনারা দেখেন, এই যে ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, এটা তার নিজের স্বার্থেই করেছে। এখান থেকে 2 লক্ষ 3 লক্ষ যে শরণার্থী গেছে, তাদের খাবার ত্রাণ দিয়েছে আমেরিকা। আপনারা পেপার পত্রিকা খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, আমাদের সহযোগিতা করেছে। তারপরে আমরা তাদের কাছে ঋণী। এই বাংলাদেশ 12 দেশ, এদেশের মানুষের
যখন ঘুমাতে যায় তখন কি বলে? আল্লাহু আকবার ধ্বনি বলে। আবার যখন ঘুম ভেঙে যায় আল্লাহু আকবার ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে। এই দেশটা পবিত্র। এই দেশে আজ সেরা আপনার এই যে 17 বছর ইসলামের কোন কথা আপনারা বলতে পেরেছেন? তাহলে প্রাণ খুলে আপনারা কিন্তু কোন ইসলামিক জালসাও করতে পারেননি। আপনারা অবশ্যই জানেন গুরুদাসপুর সদরে আমার একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার আমি সভাপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি হাফেজি মাদ্রাসা যার নাম। সেখানে আমরা বাৎসরিক ইসলামিক জালসা করব, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক নির্যাতন আপনারা সহ্য করেছেন। একটা জিনিস ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আমার বিএনপি যারা করেন এত নির্যাতন করা হয়েছে, কত মানুষকে জীবন্ত কবর দিয়ে মারা হয়েছে, গুম করা হয়েছে, কত নির্যাতন করা হয়েছে। বিএনপি কিন্তু ভেঙে যায়নি। আল্লাহর রহমতে এখনো বিএনপি কিন্তু বহাল তবিয়তে আছে, ঠিক কিনা বলেন? আপনারা বিএনপিকে ভালোবাসেন, তাই আমরা আজ পর্যন্ত দল ছেড়ে অনেক নির্যাতন সহ্য করে এই দেশের মানুষ এখনো বিএনপির উপর তাদের আস্থা আছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, যে কথাগুলো আমার স্নেহের ভাতিজা মান্নান তার বক্তব্য বলেছে আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে করজোড়ে একটা অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব। দলের মধ্যে কোনো বিভ্রান্তি নয়, আমাদের একটি কথা, বিএনপির মধ্যে কোনো ডিভাইডেড নাই। আমরা বলতে চাই তারেক রহমান বিশেষ করে বিএনপি যাকে আপনার নমুশন দিবে আমরা তার নির্বাচন সবাই মিলে করব, ঠিক কিনা বলেন? আমরা সবাই রাজি আছি তো? অনেক বক্তা আছে আমার পরে, তারা মূল্যবান কথা রাখবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই মঞ্চে আমরা কথা বলতে পারছি, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলছি, সেই ছাত্র জনতা যারা আত্মাহুতি দিয়েছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মুকাম তাদেরকে দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।